নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। এখন দুপুরবেলা আমি রান্না বসায় দিচ্ছি। আগে রান্নার জন্য সব রেডি করে নিতেছি। এখানে আমি পেঁয়াজ ছুলে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এরপর আমি আদা রসুনগুলো ছিলে নিতেছি। আজকে রান্না করব বাসন্তী পোলাও আর চিকেন কষা। এখানে আমার রসুন ছোলা প্রায় শেষের দিকে। এরপর আমি কাঁচামরিচ কেটে নেব। নতুন রসুন তো ছুলতে তাড়াতাড়ি হয়েছে। আমি এখন কাঁচামরিচের বোটা ফালাই নিতেছি। এরপর কেটে নেব। আমি এখানে কাঁচামরিচ এক হাত দিয়ে কাটতে পারি। অনেকে 2 হাত ব্যবহার করেন, তো আমি 2 হাত দিয়ে পারি না। পারি কিন্তু ঝাল লাগে, এর জন্য আমি 1 হাত দিয়ে কাটি। এখন আমি এখানে মাংস কেটে নিতেছি। মাংস আগের দিন আনা হয়েছিল, ডিপ করা ছিল, তো এর জন্য কাটতে একটু কষ্ট হয়েছে। পুরোপুরি ভিজছিল না। ভিজেছে অনেক আগে, কিন্তু পুরোপুরি ভিজছিল না। এখানে আমি অনেক ছোট ছোট করে পিস করব, কারণ এই মাংসে বড় বড় পিস করলে মশলা ঢুকে না, খাইতে অত ভালো লাগে না। আমি এখানে ছোট ছোট করে পিস করে কেটে নিতেছি। এরপর আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি মাংস ধোয়াটা আপনাদের দেখাইতে পারিনি। এখন আমি বাটা মশলা না, এখানে আমি চাল ধুয়ে নিব। আগে চালটা মাইপে নিতেছি। বাসমতি চাউল দিয়ে রান্না করব, এর জন্য আমি কাপ পরিমাণ মতো নিয়ে মাইপে নিতেছি। এখানে 1.5 কাপের মতন আমি চাউল দিচ্ছি। এখন আমি চাউল ধুয়ে নেব পরিষ্কার করে 2-3 বার। এখানে আমার চাউল ধোয়া শেষ। এখন আমি মশলাগুলো বাটে নেব। প্রথমে আমি পাতাগুলো ভালো মতো ধুয়ে নিতেছি। এখন এক এক করে আদা বাটবো প্রথমে, কারণ বাসমতি পোলাওতে দেখা যায় আদা দেব, তো শুধু আদা বাটা দেব। এর জন্য রসুন আর আদা মিক্স হয়ে যাবে দেখে আমি আদা এখানে প্রথমে বাইটে নিচ্ছি। এরপর আমি রসুন বাইটে নিতেছি। আমার আদা রসুন বাটা সবগুলাই শেষ। এখন আমি কড়াই বসাই দিচ্ছি। কড়াইতে তেলও দিয়ে দিচ্ছি। মাংসটা আগে রান্না করব। প্রথমে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমরা তেজপাতা বেশি খাইতে পারি না, এর জন্য তেজপাতা বা আস্ত গরম মশলা কোনো কিছুই ব্যবহার করব না। এরপর পেস্ট একটু হালকা ভাজা হয়ে গেলে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। এখন এটারে ভালো মতো ভাজে নেব। আদা রসুন ভালো মতো না ভাজলে একটু গন্ধ করে, ওই গন্ধটা সহ্য হয় না। এখন প্রথমে দিয়ে দেব হলুদের গুঁড়া, এরপর দিচ্ছি মরিচের গুঁড়া, তারপর দেব ধনিয়ার গুঁড়া। মশলা ভালো মতন আমি কষায় নেব। এখানে লাগে যেতেছে দেখে আমি একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালো মতো মশলাটারে কষাবো। আমার মশলা কষানো শেষ। এখন আমি মাংস দিয়ে দেব। এখন মাংস আর মশলার সাথে ভালো মতন একটু কষায় নেব। এরপর আমি ঢাইকে কষাবো। এখন আমি কাঁচামরিচগুলো দিয়ে দিতেছি। আমরা একটু ঝাল বেশি খাই, এর জন্য শুকনো মরিচ একটু বেশি দিচ্ছি, মরিচও একটু বেশি দিচ্ছি। এখন এর ভিতরে আমি কয়েকটা রসুন দিয়ে দিচ্ছি তারপর আলু দিয়ে দিচ্ছি। এখন আমি এটারে ভালো মতো কষায় নেব।
আমি ঢাইকে ঢাইকে কষাই নেব। এদিকে আমি চাউল মাখানোর জন্য জল ঝরাই নিচ্ছি। এখন আমি এর ভিতরে হলুদের গুঁড়া দিয়ে দেব আর দেব একটু আদা বাটা, কারণ এটার ভিতরে আদা বাটাটাই বেশি ব্যবহার করে মানুষ, রসুন দেয় না, রসুন বাটা দেয় না আর কি। আমি এখানে গোলমরিচ দিই নাই, শুধু লবঙ্গ আর এলাচ দিচ্ছি। আর এখন একটু ঘি দিয়ে দিলাম। এখন ভালো মতন আমি মাখাই নেব। মাখায় কিছুক্ষণ আমি এটা রাইখে দেব। মাংস হয়ে গেলে এটা পরে রান্না করব। আগে রান্না করলে ঠান্ডা হয়ে যাবে, এর জন্য আমি আগে মাংস রান্না শেষ করব, তারপরে এটা রান্না করব। এদিকে আমার মাংস প্রায় কষানো শেষের দিকে। আমি এখন গরম জল দিয়ে দেব। মাংস কষানো শেষ, এখন আমি গরম জল দিয়ে দিতেছি। গরম জল দিলে মাংসর তরকারির ঝোলটা অনেক খাইতে অনেক টেস্ট লাগে। এদিকে আমার মাংস প্রায় শেষের দিকে, আমি মাঝখানে দেখাই নাই, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এর জন্য আমি এখন গরম মশলার গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। আমার মাংস হয়ে গেছে প্রায়, আমি এখন নামাই নেব। লবণ কম হয়েছিল দেখে আমি হালকা পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি মাংস আরেকবার ভালো মতো নাড়াচাড়া দিয়ে নামাই নেব। মাংস নামায় এদিকে আমি কড়াই পরিষ্কার করে ধুয়ে কড়াই বসাই দিয়েছি চুলায়। কড়াই গরম হয়ে গেছে, আমি সাদা তেল দিয়ে দিলাম। বাসন্তী পোলাও রান্না করব, এর জন্য এখানে সরষের তেলের তেলের চাইতে সাদা তেলটাই ভালো হয়। প্রথমে আমি দিয়ে দিলাম কাজু বাদাম আর কিশমিশ, ওইটা একটু ভাজা ভাজা করে নেব। এখানে অনেকে ঘি ব্যবহার করে, তো আমি ঘি পরে দেব, এর জন্য হালকা পরিমাণে তেল দিলাম, সাদা তেল। এখন আমি চাউল দিয়ে দিলাম। চাউলটা আমি 5 মিনিটের মতন কষাবো হালকা আছে। আমি এখানে চাউলটা কষাই নেই। এদিকে আমার চাউল প্রায় কষানো শেষ, আমি এখন গরম জল দিয়ে দেব। ওই কাপ মাপা আমি চাউল নিছিলাম 1.5 কাপ, এর জন্য আমি ওই কাপ মাইপায় জল দিলাম। 1 কাপ চাউলের জন্য আমি 2 কাপ জল দিছি। আমি এখানে মাইপা জল দিয়ে দিছি। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ, এরপর দেব স্বাদ মতো চিনি। তো আমি বেশি চিনি খাই না, এর জন্য আমি অল্প পরিমাণে দিচ্ছি। যারা যেরকম মিষ্টি খান ওরকম মিষ্টি দিতে পারেন। অনেকে বেশি খায়, অনেকে কম খায়, আবার অনেকে খায় না, তো এটা একটু মিষ্টি দিলে ভালো হয়। তো আমি এখানে ঢাইকে রাখছিলাম দমে প্রায় 10 মিনিটের মতন। 10 মিনিট পর এসে দেখি আমার জল শুকিয়ে গেছে পোলাও। তো এদিকে আমার পোলাও হয়ে গেছে। এখন আমি ঘি দিয়ে দেব, ঘি দিয়ে কিছুক্ষণ দমে রাখবো। এখন আমি নামাই নেব। ভিডিওটা সবার কেমন লাগলো বলবেন, প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।